আসসালামু আলাইকুম, আমি শাহের পারভেজ। আজকে আবার আসলাম তোমাদের কাছে ফিজিক্স ফার্স্ট পেপারের একটা নতুন টপিক নিয়ে। আজকে আমরা পড়বো হলো নিউটনিয়ান মেকানিক্স যে চ্যাপ্টার আছে, ওটার একটা ইম্পর্টেন্ট টপিক যেটা পরীক্ষাতে অনেক বেশি লাগে, সেটা হচ্ছে ব্যাংকিং অফ রোডস বা রাস্তা ব্যাংকিং নিয়ে। সো ব্যাংকিং কথাটা শুনে আমাদের শুরুতে কি মনে হচ্ছে? মনে হতে পারে এটা কোনো হয়তো ব্যাংক বা মানি বা প্রফিট রিলেটেড, কিন্তু আসলে না। ফিজিক্সে আমাদের যে ব্যাংকিংটা সেটা হচ্ছে অন্য কিছু মেইন করে আসলে। এখন চলো সেটাকে এক্সপ্লেন করি। তার আগে একটা বিষয় ক্লিয়ার করে, সেটা হচ্ছে আমরা যখন রাস্তায় গাড়ি নিয়ে যাই, স্পেশালি ধরো বাইক নিয়ে যদি আমরা যাই, তাহলে দেখি যদি বাইক নিয়ে আমরা যখন কোনো একটা শার্প টার্ন নিতে চাই, কোনো একটা রাস্তাতে শার্প টার্ন নিতে চাইলে তখন আমাদেরকে কি করতে হয়? একটু হেলে যেতে হয়, তাই না? আমাদের ভার্টিক্যালের সাথে আমাকে একটু হেলে যেতে হয়, না হলে আমি টার্নটা নিতে পারবো না। আমি আপনি হেলে যাই সাইডের দিকে। এই হেলে যাই কেন? এটাই হচ্ছে এই ব্যাংকিং এর কারণে হেলে যায়। এটাই আসলে আজকে এক্সপ্লেইন করি। সো ধরলাম আমরা একটা শার্প টার্ন নিই, তাই না? শার্প টার্ন নেওয়ার সময় আমরা কি করি? আসলে আমরা একটা স্ট্রেট লাইন থেকে আমরা একটা সার্কুলার পাথ ফলো করি। স্ট্রেট লাইন থেকে আমরা হঠাৎ করে কি একটা সার্কুলার পাথে চলে যাই। ধরলাম এটা হচ্ছে আমার সেই রাস্তাটা, আমি এখান থেকে একটা টার্ন নেব। আর এটা ধরলাম এটা হচ্ছে একটা সার্কেলের হাফ, তার মানে সার্কেলের যে আমার হচ্ছে সেন্টারটা, এটা হচ্ছে সেই সেন্টারটা। এখন ধরলাম এখানে ধরলাম এখানে একটা আমার সেই মোটরসাইকেল বা বাইক আছে। এই বাইকটা, এটা আরো বেশি কোথায় দেখা যায়? তোমরা সবাই হয়তো মোটর জিপি যে রেসটা হয়, ওর স্পোর্টস মানে বাইকের যে রেসটা দেখছো, ওখানে বাইকের হচ্ছে টার্ন নেওয়ার সময় অনেক বেশি হেলে যায়, একদম প্রায় মাটির সাথে লেগে যায়, এরকম অবস্থা ওখানে আসলে দেখা যায়। ধরলাম এটা হচ্ছে সেই বাইকারটা, যে বাইকারটা আমাদের রেসে পার্টিসিপেট করছে। সো এখন সে দেখা যাচ্ছে যখন একটা টার্ন নিচ্ছে এই রোডটাতে, ও কি করছে? ও হেলে গেছে। কত অ্যাঙ্গেল হেলে গেছে? ধরলাম ও হচ্ছে এই ভার্টিক্যালের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, সেটা এই থিটা ডিগ্রি একটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলে সে হেলে গেছে। সো এখন একটা অ্যাঙ্গেলে হেলে গেছে। এখন এটা কি? এটা হচ্ছে ভার্টিক্যাল সাইড আর হচ্ছে হরাইজন্টাল সাইড, তাই না? এখন যখন ও যাবে, তখন ও কি করবে? ও আমার নিচের দিকে মানে গ্রাউন্ডে আমার একটা ফোর্স দেবে। ধরলাম সেই ফোর্সটা এফ, তার মানে সে কি করছে? সে গ্রাউন্ডে একটা এফ ফোর্স দিছে। এখন আমরা জানি নিউটনের যে থার্ড ল আছে, সেটাতে আমরা জানি যে একটা সব ফোর্সের কি একটা অপোজিট কি ফোর্স থাকে, তাই না? সেই অপোজিট ফোর্সটাকে আমি ধরে নিলাম, সেটা হচ্ছে আর, তাই না? এখন এই আর এটা একটা ভেক্টর, তার মানে ভেক্টরের দুটো কম্পোনেন্ট আছে, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। যেহেতু এটা থিটা অ্যাঙ্গেল, তার মানে এটা হবে আর cos থিটা, আর আমার এই কম্পোনেন্টটা সেটা আর sin থিটা, তাই না? আচ্ছা, এখন আমরা জানি যে কোনো কিছুর ওয়েটটা সবসময় কি ডাউনওয়ার্ডসে থাকে। তার মানে এই বাইকের একটা ওয়েট আছে, এই ওয়েটটা ধরলাম আমরা নিচের দিকে, সেটা হচ্ছে mg। ধরলাম এটা এই বাইকারের ওয়েট দেখা যাচ্ছে। এখন মেইন কথা যেটা আমি তোমাকে বোঝাইতে দিতেছি, ও কি জন্য এখানে এরকম হেলে গেল একটা অ্যাঙ্গেলে, সেটা আমরা জানি যে সার্কুলার পাথে আমার অ্যাঙ্গুলার মোশন ক্রিয়েট হয়। আর অ্যাঙ্গুলার মোশনে আমাকে কোনো কিছু থেকে টার্ন করতে হলে আমাকে অবশ্যই কি লাগবে? আমাকে অবশ্যই সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে। এই সেন্ট্রিপিটাল ফোর্স যদি আমি না পাই, তাহলে আমি কোনোদিন একটা অ্যাঙ্গুলার মোশনে চলতে পারবো না, বা আমি সার্কুলার পাথে আমি চলতে পারবো না। সো এই অ্যাঙ্গুলার মোশনটা না, আমার সেন্ট্রিপিটাল যে ফোর্সটা আছে, এই সেন্ট্রিপিটাল ফোর্সটাকে দেওয়ার জন্য আমরা মেইনলি কি করি? একটু হেলে যাই। সো দেখা যায় আমার কি হইতেছে, এই সেন্টারের দিকে আমার একটা ফোর্স আছে, সেটা কি আর sin থিটা এই সেন্টারের দিকে কাজ করতেছে। এখন আমরা জানি যে যে সেন্ট্রিপিটাল যে ফোর্সটা আছে, ধরলাম এই বাইকারটা v ভেলোসিটিতে যাইতেছে, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটা হবে কি? সেন্ট্রিপিটাল ফোর্স তাহলে আমি যদি এখানে লিখি, তাহলে বলতে পারি যে তাহলে কথাটা হলো কি, যে এই r sin থিটা সেটা আমার কি এই সেন্ট্রিপিটাল ফোর্সের যোগান দেবে। মানে এই সেন্ট্রিপিটাল ফোর্সটা হবে r sin থিটা, তার মানে r sin থিটা ইজ ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স। এখন আমরা জানি সেন্ট্রিপিটাল ফোর্সটা কি হয়? সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে m v
বি স্কয়ার ডিভাইডেড বাই আর। যদি কি হয় আর টা এই যে হচ্ছে সার্কুলার পাথ, এই সার্কেলের যদি রেডিয়াস আর হয় এবং এই বিটা কি, বিটা হচ্ছে আমার যে বাইকার, এই বাইকারটা যে ভেলোসিটিতে যাচ্ছে যদি ভি হয় তাহলে বলতে পারি যে r sin θ ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r। এখন এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন বলতে পারি। এখন এখানে দেখলাম আরেকটা বিষয় যেটা হচ্ছে এই mg ওয়েটটা। এখন ওয়েটটা কি করতেছে, এই r cos θ যে হচ্ছে আমার যে ভার্টিক্যাল যে হচ্ছে হলো কম্পোনেন্ট আছে ওটাকে কাউন্টার ব্যালেন্স করতেছে। তার মানে ওখান থেকে আমি বলতে পারি যে r cos θ is equal to mg। তার মানে আমি এখান থেকে কয়টা, দুইটা ইকুয়েশন পেলাম, এক নাম্বার এবং দুই নাম্বার। এখন আমি যদি কি করি, আমি যদি 1 ডিভাইডেড বাই 2 করি তাহলে কি পাবো, তাহলে দেখা যাবে r আর টা কাটা চলে যাচ্ছে। তার মানে আমি পাইতেছি sin θ ডিভাইডেড বাই cos θ ইকুয়াল টু, দেখো এখানে m আর m টা কি কাটা চলে যাচ্ছে, তার মানে আমার কাছে আছে b স্কয়ার আর নিচে চলে যেতেছে r আর g, এটা চলে যাচ্ছে। এখন এখান থেকে লিখতে পারি যে sin θ বাই cos θ ইজ ইকুয়াল টু আমরা জানি tan θ হয়, তার মানে বলতে পারি tan θ ইজ ইকুয়াল টু b স্কয়ার ডিভাইডেড বাই rg। তাহলে এটাই হয়ে গেল আমার একটা ফর্মুলা, যেটা আমার কোথায় কাজে লাগে, এই ফর্মুলাটা আমার কাজে লাগে হচ্ছে রাস্তায় হেলে চলার ক্ষেত্রে আমাকে কত অ্যাঙ্গেল হেলে যাইতে হবে, মানে আমার এই থিটা কত হবে, এই থিটা বের করার জন্য আমাদের ফর্মুলাটা কাজে লাগে। ফর্মুলাটা তাহলে এখানে কি, tan θ is equal to b স্কয়ার ডিভাইডেড বাই rg। এখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে আমার যে বাইকার বা বাইক বা এখানে সাইকেল চালায় বা যার দুই চাকার যে কোনো একটা যানবাহন বা ভেহিকেলই হইতে পারে, এই দুই চাকার যে কোনো ভেহিকেলটা আমার কি ভার্টিক্যালের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এটা হচ্ছে সেই থিটা। এই থিটাকেই আমরা বলি হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেল বলা হয় এটাকে। থিটাকে আমরা বলি, যেটা বলি সেটা হচ্ছে ব্যাংকিং। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ব্যাংকিং, তার মানে ব্যাংকিং রিলেটেড অবশ্যই এটা হচ্ছে সেই ব্যাংকিং অ্যাঙ্গেল। এই থিটাটা হচ্ছে আমার সেই ব্যাংকিং অ্যাঙ্গেল। এই ভিটা কি, এই ভিটা হচ্ছে আমার যে বাইকার বা হচ্ছে আমার যে দুই চাকার যে গাড়িটা এটা যে ভেলোসিটিতে যাচ্ছে এটা হচ্ছে সেই ভিটা। এই আরটা হচ্ছে আমার যে একটা সার্কুলার পাথে বা সার্কেলে সে টার্ন নিচ্ছে, সেই টার্নের রেডিয়াস হচ্ছে আর। এগুলো জানা থাকলে আমি ইজিলি বের করতে পারবো যে এই বাইকারটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে কি করতে হবে, হেলতে, বাইকারটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে যেতে হবে। সো বোঝা গেল। তাহলে এখন এটা তো দেখলাম আমরা কার ক্ষেত্রে, এটা তো দেখলাম আমরা বাইকের ক্ষেত্রে, তাই না? এখন বাইক ছাড়াও তো আরো অনেক গাড়ি আছে, 3 চাকার 4 চাকার আরো অনেক গাড়ি আছে। 3 চাকার বা 4 চাকার যে গাড়িগুলো সেগুলো তো চাইলে কি আর হেলে যাইতে পারবে না, তাই না? সো তাদের ক্ষেত্রে কিভাবে বিষয়টা কাজ করে, তাদের ক্ষেত্রে তো টার্ন নিতে হবে। তাহলে তাদের ক্ষেত্রে তারা কিভাবে এরকম সেন্ট্রিপিটাল ফোর্স তারা হচ্ছে যোগান দেবে, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। সো বুঝতে পারছো, এটা হচ্ছে মেইন যে হচ্ছে আমার ফর্মুলা, এটা হচ্ছে সেই মেইন ফর্মুলা tan θ is equal to b স্কয়ার ডিভাইডেড বাই r। যেটা সব অনেক ক্ষেত্রে ব্যাংকিং রিলেটেড অলমোস্ট সব ক্ষেত্রে এই ফর্মুলাটা আমার কাজে লাগবে। এখন যেগুলো 4 চাকা গাড়ি, যেমন ধরো বাস বলতে পারে বা ট্রাক বলতে পারে, তাদের ক্ষেত্রে কি হয়, তারা তো আর হেলে যেতে পারবে না। এখন তাদের ক্ষেত্রে করা হয় ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে আমরা রাস্তাটাকে কি করে দিই, একটু হেলাই দিই। তার মানে আমরা রাস্তার এক সাইড যেটা সেটাকে আমরা কি করে দিই, একটু হাই করে দিই, উঁচু করে দিই। তাহলে ধরলাম আমার এটা হচ্ছে সেই রাস্তাটা, তাই না? এবং এটার উপর আমার কি আছে, একটা বাস আছে। ধরলাম এটা হচ্ছে সেই বাসটা, ধরো বাসের হচ্ছে এটা হচ্ছে সেই ড্রাইভারটা, এখানে বাসের ড্রাইভার আছে। ধরলাম এটা হচ্ছে সেই বাসের ড্রাইভারটা বাস চালাইতেছে, তাই না? হানিফ বাস, ধরলাম এটা হচ্ছে হানিফ বাস। তার মানে এই বাসের ড্রাইভারটা কি হচ্ছে রাস্তাতে বাস চালাচ্ছে। এখন এটা চাইলেই কি করতে পারবে না, এরকম দেখে হেলে যাইতে পারবে না, তাই না? এখন ওদের জন্য করা হয় কি, রাস্তাটাকে একটু একটা সাইড হাই করে দেওয়া হয়। তার মানে ধরলাম এটা হচ্ছে সেই রাস্তাটা, তার মানে এইখান থেকে এই পর্যন্ত এই পুরোটা হচ্ছে রাস্তার যে আমার প্রস্থ, রাস্তার যে ওয়াইড আছে, ওয়াইড এটা হচ্ছে এই রাস্তার ওয়াইডটা, এটা হচ্ছে এই রাস্তার ওয়াইডটা। এবং আমি এটা কি করছি, এই রাস্তাটাকে এই গ্রাউন্ড লেভেল থেকে আমি এইচ পরিমাণ আমি কি করছি, হাই করে দিয়েছি, আমি উঁচু করে দিয়েছি, হাই করে দিয়েছি। এবং
তাহলে এটা বললাম, এটা বললাম রাস্তার কি, রাস্তার ওয়াই হচ্ছে এটা, তার মানে এটাকে ধরে নিলাম সেটা হচ্ছে ডি। তার মানে আমি এক্ষেত্রে কি করছি, রাস্তাটাকে, ও যেহেতু নিচে যেতে পারবে না, সো আমি রাস্তাটাকেই কি করে দিছি, এক সাইডে উঁচু করেছি, যেন সে কি হয়ে যায়, একটু হেলে যায়। তাহলে দেখো বোঝা যাবে যেরকম, ধরো এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, তাই না? এখন এটা যদি ভার্টিক্যাল লাইন হয়, তার মানে ওর যে হচ্ছে লাইনটা সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে এরকম লাইন হয়ে গেছে, তাই না? তাহলে এখন এটাই হবে সেই, তাহলে এই বাসটা আমার নিচের দিকে কি করতেছে, এই দিক বরাবর হচ্ছে আমার একটা ফোর্স দিচ্ছে, যেটা আগেরবার যেরকম আমি এফ ফোর্স দিয়েছিলাম, এই বাসটা এখন এই দিক বরাবর এফ নিচ্ছে, এবং এটা হচ্ছে এই ভার্টিক্যাল যে লাইনটা আছে সেটা সাথে ওই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ফোর্স দিচ্ছে। আগেরটার মধ্যে, আগেরটাতে বাইসাইকেল বা হচ্ছে তোমার মোটরসাইকেলটাই হেলে গেছে, কিন্তু এবার রাস্তাটাই কি করছে, রাস্তাটাই আমার হচ্ছে হলো এই বাসটাকে কি করেছে, একটা অ্যাঙ্গেলে হেলাই দিয়েছে, বুঝছো? তার মানে এফ হইলে তার মানে এটা কি হবে, আর হবে, তার মানে এটা হবে আমার আগেরটার মতোই আর cos থিটা, আর এটা হবে কি আমার আর sin থিটা। সো আগেরটার মধ্যে কি হইছে দেখো, আমার সেন্টারের দিকে একটা হচ্ছে সার্কেল, যেটা সার্কেলের সেন্টারের দিকে আমার একটা ফোর্স আসছে, সেটা হচ্ছে আর sin থিটা। এই আর sin থিটা আগেরটার মধ্যে কি করতেছে, আমার হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সটাকে দিচ্ছে, বুঝছো? সেই জন্য তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে হলো যে আমাদের 4 চাকার বা 3 চাকার গাড়িগুলো আছে, ওগুলোর ক্ষেত্রে সেম ভাবেই কাজ করে, কিন্তু ওগুলোর ক্ষেত্রে আমাদের কি হয়, গাড়িটা নিজে হেলতে পারে না, আমরা রাস্তাটাকে এক সাইডটাকে হারাই দিই। আর ওটার ক্ষেত্রে তাহলে আমার ফর্মুলাটা হয়েছিল এই একই, এই ফর্মুলাটাও ওটার ক্ষেত্রেও হবে যে tan θ = b² / rc, এটা হচ্ছে সেই থিটাটা, তাই না? এখন এখানে কথা হচ্ছে আমরা রাস্তাটাকে কতটুকু পরিমাণে এক সাইড হাই করে দেবো বা উঁচু করে দেবো এক সাইড থেকে, এটা হচ্ছে ধরলাম আমরা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল। এখন এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ধরলাম রাস্তাটাকে হাই করে দেবো। এখন এখানে একটা কথা হচ্ছে, দেখা যায় কি এই গাড়িটাকে যে পরিমাণ হেলতে হবে, হেলতে হইতো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা যেটুকু আমরা রাস্তাটাকে হাই করবো, এই দুটো অ্যাঙ্গেল কি হয়, সেম হয়। ধরো এটাকে যদি আমি থিটা প্রাইম ধরে নিই, তাহলে দেখা যায় যে থিটা = থিটা প্রাইম হয়, বুঝছো? তার মানে এটাও ব্যাংকিং অ্যাঙ্গেল, এটাও কি ব্যাংকিং অ্যাঙ্গেল হইল। সো এটা যেহেতু একটা রাইট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, তাহলে আমরা বলতে পারি, ধরলাম এটা থিটা প্রাইম হলো, তার মানে বলতে পারি যে sin থিটা প্রাইম = ফর্মুলা অনুযায়ী তাহলে কি হবে, h / d, sin থিটা প্রাইম = h / d। এটা আমরা কি পেয়েছি, ফর্মুলা পেয়েছি, যে এই ফর্মুলার সাথে আমরা সহজেই বের করতে পারবো যে আমাকে একটা রোডে, একটা রাস্তাতে কোন একটা হচ্ছে হলো গাড়িকে হচ্ছে কোন একটা গাড়ির ব্যাংকিং কোণ কত হবে, ব্যাংকিং অ্যাঙ্গেলটা আমার কত হবে, যখন আমি যদি গাড়িটাকে রাস্তাটাকে এক সাইড থেকে h পরিমাণ হচ্ছে h মিটার বা সেন্টিমিটার পরিমাণ হাই করি, আর যদি রাস্তার ওয়াইডটা আমার d হয়, তাহলে গাড়ির রাস্তার যে ব্যাংকিং অ্যাঙ্গেল সেটা কত হবে এটা বের করতে পারি। সো তাহলে এখন একটা বিষয় যেটা, সেটা হচ্ছে হলো এই যে tan থিটা, আর এখানে আমরা পাইলাম কি sin থিটা, তার মানে এখান থেকে আমরা পাইছি tan থিটা আর এখান থেকে পাইছি sin থিটা। এখন দেখা যায় যে এই থিটার অ্যাঙ্গেল, এখন গাড়িটা তো আমরা তো মোটরজিপে এসে দেখি যে হচ্ছে গাড়িটা অনেক পরিমাণে বেশি মানে হেলে যায়, কিন্তু নরমালি তো আমরা অত বেশি হেলে পড়ি না। সো দেখা যায় যখন এই অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেল তো সেম, তাই না? তার মানে এই অ্যাঙ্গেলটা যখন কম হওয়ার ক্ষেত্রে দেখা যায় sin থিটা আর tan থিটা এই দুটোকে আমরা সেম বলতে পারি। তার মানে তখন আমরা বলতে পারি যে sin থিটা প্রাইম, এটাকে যে থিটা প্রাইম আর থিটা যেহেতু সেম, তার মানে sin থিটা = tan থিটা, মানে এটা প্রায় কাছাকাছি সমান, একবার অ্যাকিউরেটলি সমান হবে না, কিন্তু কাছাকাছি এটা সমান হবে। যখন এটা কাছাকাছি সমান বলতে পারতেছি, তাহলে আমি লিখতে পারতেছি যে তাহলে আচ্ছা, তাহলে এই সাইডটা মুছে দিই। তাহলে আমি লিখতে পারতেছি যে হচ্ছিল sin θ = লিখছিলাম কি h / d, আর tan θ = আমরা জানি হয় হচ্ছে b² / rg। তার মানে তাহলে এখান থেকে আমার হচ্ছে কোশ্চেনে যা যা দেবে, ধরো আমার কোশ্চেনে দেওয়া আছে যে একটা গাড়ি এই ভেলোসিটিতে যাচ্ছে এবং এই যে সার্কেলটা, এই সার্কেলের যে রেডিয়াস, এই রেডিয়াস দেওয়া আছে। এখন আবার এই যে হচ্ছিল যে রোডটা, এই রোডের ওয়াইডটাও দেওয়া আছে। এখন আমাকে বলতে পারে যে গাড়িটাকে না রাস্তাটাকে আমি কতটুকু পরিমাণ উঁচু করবো বা হাই করবো, এটা এক সাইড থেকে কতটুকু হাই করবো সেটা বের করতে বলতে পারে। তো সেটা বের করতে পারে আমরা এই ফর্মুলা ইউজ করে সহজেই আমরা সেটা বের করতে পারি। কারণ কি, কারণ হচ্ছে sin θ = tan θ।
তো বুঝতে পারছো কি জন্য। আর এখানে একটা ইন্টারেস্টিং মজার বিষয় হচ্ছে যেটা আমরা দেখলাম কি tan থিটা ইকুয়াল টু হয় হচ্ছে v স্কয়ার ডিভাইডেড বাই rg, তাই না? এখন এখানে দেখা যাচ্ছে যে v এর ভ্যালুটা যত বেশি হবে, v এর যে ভ্যালু সেটা যত বেশি হবে, তার মানে v এর ভ্যালু যত বেশি হবে v স্কয়ার এর ভ্যালু তত বেশি হবে, তার মানে এই পুরাটার ভ্যালু কি হবে আমার তত বেশি হবে, তার মানে আমার কি tan থিটার ভ্যালুটা ভ্যালু যেটা সেটা তত বেশি হবে। আর আমরা জানি tan থিটার ভ্যালু যত বেশি হবে থিটার ভ্যালুটাও কি হবে তত বেশি হবে। তার মানে আমি যত বেশি ভেলোসিটিতে একটা গাড়িকে চালাবো আমার যে ব্যাংকিং অ্যাঙ্গেলটা, যেটা আমার কি ব্যাংকিং অ্যাঙ্গেলটা কিন্তু সবসময় আমরা কার সাথে বের করি, এটা হচ্ছে ভার্টিক্যালের সাথে বের করি, নট হরাইজন্টালের সাথে। এটা ভার্টিক্যালের সাথে আমরা ব্যাংকিং অ্যাঙ্গেল বের করি, এটা খেয়াল রাখতে হবে। যদি আমাকে কোশ্চেনে দেওয়া থাকে যেটা হরাইজন্টালের সাথে আমাদের অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে ওটা ব্যাংকিং অ্যাঙ্গেল না, তাহলে তখন অবশ্যই আমাকে ওটাকে 90 দিয়ে মাইনাস করে আমাকে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা যেটা ক্রিয়েট করছে ওটা বের করা লাগে। এখান থেকে দেখলাম কি ভেলোসিটি বেশি হলে tan থিটা মানে থিটাটা আমার বেশি হবে, তার মানে তখন আমাকে কি করতে হবে অনেক বেশি অ্যাঙ্গেলে আমাকে হেলে করতে হবে। দেখা যাবে যেন এরকম অ্যাঙ্গেল একবার মাটির সাথে লেগে যাইতে হয়েছে। সেই জন্য যে মোটরসাইকেল যে রেসগুলো হয় ওগুলোতে দেখা যায় যে বাইকাররা যখন শার্প টার্ন নেয় তখন তারা যেহেতু অনেক বেশি স্পিডে থাকে, সো তারা একবারে প্রায় মাটির সাথে হেলে পড়ে, একদম প্রায় মাটির সাথে লেগে যায়, না হলে ওরা ওরকম স্পিডে টার্ন নিতে পারবে না। সো বুঝছো, এটা হচ্ছে তাহলে বাস্তব জীবনের সাথে আমাদের যে রিয়েল লাইফের সাথে অনেকটা মিলে গেল কনসেপ্টগুলো। সো আশা করতেছি কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হয়েছে এখানে। সো এখানে তাহলে মেইন কথাটা কি, মেইন কথা হচ্ছে ব্যাংকিং এর সময় আমার কি করতে হবে, আমার একটা হচ্ছে গাড়িটাকে একটা অ্যাঙ্গেলে হেলাইতে হবে। সেটা হচ্ছে বাইকের ক্ষেত্রে আমরা বাইক বা হচ্ছে সাইকেলের ক্ষেত্রে যেগুলো দুই চাকা সেগুলোর ক্ষেত্রে আমরা কি করতে হবে, আমরা জেনারেলি চলার সময় এমনি এমনি আপনা আপনি আমরা হেলে যাই, আমাদের হচ্ছে ইনস্টিংক্ট বা আমাদের নিজের ইনস্টিংক্ট ওয়াইজে আমরা হেলে যাই। এই হেলে করবো এটা হচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা আসলে হেলে যাই। কিন্তু বাস বা যেগুলো চার চাকা বা আরো বেশি যেগুলো আসলে হেলতে পারে, হ্যাঁ হেলতে পারবে না কেন, হেলতে পারে। অ্যাকশন ফিল্মগুলোতে দেখা যায় যে গাড়িগুলোর এক সাইডে হেলে যায়, হ্যাঁ, কিন্তু আসলে বাস্তবে তো ওরকম হয় না, সম্ভব না। সো তখন এই বাসগুলোর ক্ষেত্রে যেমন এই হানিফ বাসের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ও যেহেতু হেলতে পারবে না, সো আমাকে এই রাস্তাটাকে একটু ঢালাই দিতে হবে, যাতে তখন আমার কি হয় একটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স ক্রিয়েট করার জন্য আমি একটা ফোর্স পাই। বুঝছো, এই ফোর্সটা পাই যেন সেই জন্য তখন আমাকে রাস্তাটাকে কি করতে হবে, হেলাই দিতে হবে। এবং তখন আমার এখানে যে এখানে এই যে থিটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই থিটা আর আমি যে রাস্তাটাকে যে অ্যাঙ্গেল একটু উঁচু করে বা হাই করে দিয়েছি, এই থিটা প্রাইম বলতে পারি, এটা যাই বলি, এই দুটো কি হবে, এই দুটো আমার সেম হবে। তখন এখান থেকে আমি বলতে পারছি তার মানে আমি এখানে মেইনলি যে দুইটা ফর্মুলা পাইলাম এই টপিক থেকে আমি মেইনলি যে দুটো ফর্মুলা পাইলাম সেটা হচ্ছে একটা tan থিটা ইকুয়াল টু v স্কয়ার ডিভাইডেড বাই rg, আর একটা পাইলাম sin থিটা ইজ ইকুয়াল টু h বাই d, যেখানে d টা হলো রাস্তার ওয়াইড আর h টা হচ্ছে রাস্তার হাইট টুকু, এটা বুঝছো। আর v টা হচ্ছে গাড়িটার ভেলোসিটি, আর হচ্ছে এই যে সার্কেলে আমরা হচ্ছে ঘুরতেছি, সার্কেলে টার্ন নিচ্ছি, সেই টার্নের এটা রেডিয়াসটা হচ্ছে r, তাহলে এই থিটাটা হচ্ছে আমার সেই ব্যাংকিং। সো আচ্ছা এখানে আরেকটা কথা আছে, এটা একটু ডিফিকাল্ট, তাও তোমাদের আমি বুঝাই দিই, কারণ এটা নিয়ে একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন থাকতে পারে। সেটা হচ্ছিল অনেক সময় দেখা যায় যে রাস্তাটাতে উঁচু থাকে না বা রাস্তার এক সাইড হাই করা থাকে না, তখন একটা গাড়ি যায় কিন্তু তবুও সে ছিটকে পড়তেছে না। তখন একটা গাড়ি যদি যায় তবুও সে ছিটকে পড়ে না, কি জন্য পড়ে না? রাস্তাকে আমরা জানি অবশ্যই হাই করতে হবে, যদি আমরা রাস্তায় টার্ন নিতে চাই আমাকে অবশ্যই রাস্তাটাকে কি করতে হবে, এক সাইড হাই করতে হবে, তার মানে কি আমার অবশ্যই ব্যাংকিং অ্যাঙ্গেল লাগতেছে, তাই না? কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে রাস্তাটা ফ্ল্যাট থাকে কিন্তু আমরা টার্ন নিচ্ছি, হাই স্পিডে টার্ন নিতে পারি না, কিন্তু একটা মিনিমাম একটা স্পিডে আমরা টার্ন নিতে পারি। এটা কিভাবে সম্ভব হয়? সেটা সম্ভব হয় তখন ওই সেম বিষয়টা চলে আসে। আমাকে মেইন কথা, ব্যাংকিং এর যে মেইন কথা সেটা হচ্ছে আমাকে সেন্ট্রিপিটাল ফোর্স দিতে হবে, আমাকে সেন্ট্রিপিটাল ফোর্সটা কোথা থেকে আনতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন কথা। এই সেন্ট্রিপিটাল ফোর্স ছাড়া আমরা হচ্ছে আসলে আমাদের যে হচ্ছে রাস্তায় হচ্ছে টার্ন নিতে পারবো না। যখন ধরো দেখা যাচ্ছে আমার কি হয়ে দিচ্ছে, রাস্তাটা ফ্ল্যাট আছে, এরকম রাস্তা ফ্ল্যাট, কিন্তু আমরা জানি রাস্তায় তো কি আছে, ফ্রিকশন আছে, তাই না? ফ্রিকশনের কারণে একটা ফোর্স ক্রিয়েট হয়। সো তখন দেখা যাবে যে রাস্তাটাতে ধরলাম এই রাস্তা যে হচ্ছে ফ্রিকশন কোএফিশিয়েন্ট রাস্তাতে ফ্রিকশন কোএফিশিয়েন্ট, এই ফ্রিকশন
কোএফিসিয়েন্ট, এটাকে বলা হচ্ছে মিউ, তাই না? ফ্রিকশন কোএফিসিয়েন্টটা যদি মিউ হয়, এখন ফ্রিকশনটা জানি তো সবসময় নিচের দিকে থাকে, তার মানে আমার ভেলোসিটি কোন দিকে? ভেলোসিটি হচ্ছে উপরের দিকে। সো হচ্ছে ভেলোসিটি আবার হচ্ছে মানে আমি ফোর্সটা দিচ্ছি এইদিকে, তাই না? তার মানে হচ্ছে ফ্রিকশনটা সবসময় নিচের দিকে থাকবে। সো ফ্রিকশনের জন্য যে ফোর্সটা হয়, আমরা জানি ফ্রিকশনের জন্য এই যে একটা ফোর্স পাই, ফ্রিকশন ফোর্স যেটা বলি আমরা, এই ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু বলতে পারি যে হচ্ছে হলো যেটা বলি সেটা হচ্ছে হলো এখানে ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু বলতে পারি মিউ আর, এটা আমরা জানি ফ্রিকশন ফোর্স হয়, তাই না? তার মানে এদিকে ফ্রিকশন ফোর্সটা হবে হচ্ছে মিউ, আচ্ছা আর এই জায়গাতে হবে হচ্ছে mg চলে আসবে। মিউ আরটা আসলে হবে না, তো ফ্রিকশন ফোর্সটা সব সময় যেটা নিচের দিকে কাজ করে, আর আমরা নিচের দিকে আসলে কি পাইছিলাম? এদিক বরাবর mg পাইছিলাম, আর এদিক বরাবর আমরা পাইছিলাম কি আর cos θ পাইছিলাম, তাই না? সো ফ্রিকশন ফোর্সটা আসলে হবে হচ্ছে মিউ আর cos θ। সো এখান থেকে পাই গেলাম মিউ mg পাইলাম। এই মিউ mg আমার যে হচ্ছে ফ্রিকশন ফোর্সটা আছে, ফ্রিকশন ফোর্সটা তখন আমার কি করবে? ব্যাংকিং এর হচ্ছে আমার যে ব্যাংকিং অ্যাঙ্গেল আছে, সেই ব্যাংকিং তখন আমার এটাকে সেন্ট্রিপিটাল যে ফোর্সটা আছে, তখন এই ফ্রিকশন যে ফোর্সটা সেটাই হচ্ছে আমার এই সেন্ট্রিপিটাল ফোর্সটাকে যোগান দেবে। তাহলে তখন হবে হচ্ছে মিউ mg ইজ ইকুয়াল টু mv স্কয়ার ডিভাইডেড বাই r, এটা হয়ে যাবে তখন। তার মানে আমি দেখলাম যখন আমার রাস্তাটা ফ্ল্যাট হবে, তার মানে আমার রাস্তাটার এক সাইড হাই হচ্ছে না, ফ্ল্যাট রাস্তা, তখন রাস্তায় আমার যে সেন্ট্রিপিটাল ফোর্সটা সেটা কে যোগান দেবে? সেটা যোগান দেবে আমার যে ফ্রিকশন ফোর্স আছে, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সটা যোগান দেবে। তার মানে তখন এখান থেকে আমি mm টা কাটা দিতে পারি, তার মানে তখন ওখান থেকে আমার আসছে v স্কয়ার ইজ ইকুয়াল টু বলতে পারি মিউ আর জি, v স্কয়ার ইজ ইকুয়াল টু তখন বলবো মিউ আর জি, আর তখন আমার v চলে আসবে হচ্ছে রুট ওভার মিউ আর জি, বুঝছো? তার মানে দেখা যাচ্ছে তখন যদি আমার রাস্তাতে ফ্রিকশন কোএফিসিয়েন্ট এত হয়, মিউ ফ্রিকশন কোএফিসিয়েন্টের যদি আমার রোডটা হয়, তাহলে আমি যদি এই ভেলোসিটিতে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, তার মানে এই ভেলোসিটিতে যদি আমি চলি, তাহলে আমি রাস্তাটাতে টার্ন নিতে পারবো। তার মানে আমার রাস্তাটা ফ্ল্যাট, আমার এই রাস্তাটা ফ্ল্যাট, যদি আমার রাস্তাতে আমি এই ভেলোসিটিতে চলি তাহলে আমি টার্ন নিতে পারবো। যদি আমি এর চেয়ে বেশি ভেলোসিটিতে চলি তখন আমি আর টার্ন নিতে পারবো না। কেন? তখন আমার এই যে ফ্রিকশন ফোর্সটা, এটা ওই যে সেন্ট্রিপিটাল ফোর্স ওটাকে আর যোগান দিতে পারবে না। ফ্রিকশন ফোর্সটা কি হয়ে যাবে? এই সেন্ট্রিপিটাল ফোর্স তখন এই ফ্রিকশন ফোর্সের তুলনায় বেশি হয়ে যাবে, যেটা এই ফ্রিকশন ফোর্স থেকে আমরা পাচ্ছি না, সেই জন্য তখন হচ্ছে হয়ে যাবে কি গাড়িটা তোমার হচ্ছে ছিটকে পড়ে যাবে রাস্তা থেকে। সো ম্যাক্সিমাম ভেলোসিটি হতে হবে তখন এটা, এর চেয়ে বেশি ভেলোসিটি হইলে তখন আর আমরা রাস্তাতে টার্ন নিতে পারবো। তার মানে আমি এখানে দেখলাম একটা ফর্মুলা পাইলাম tan θ is equal to v square divided by rg, একটা দেখলাম এটা, আরেকটা কখন দেখলাম? যখন যদি আমার রাস্তাটা ফ্ল্যাট হয়, তার মানে আমার h টা যদি 0 হয়, h টা যদি 0 হয়, 0 দেন তখন কি হবে? তখন যদি রাস্তাটাতে একটা আমার ফ্রিকশন থাকে, মিউ থাকে, এই যদি মিউ থাকে, তখন আমার যে v টা হবে v max, তখন আমি এই ভেলোসিটিতে গাড়ি চালাতে পারবো। এই ভেলোসিটিতে গাড়ি চালালে তখন আমি কি হবে না, রাস্তাতে টার্ন নিতে পারবো, আর আমি গাড়িটা ছিটকেও পড়বে না। সো বুঝতে পারছো এখানে এই টপিক, এই হচ্ছে আমার যে ইকুয়েশনগুলো, এই ইকুয়েশনগুলো খুবই লাগে। সো আশা করতেছি তোমরা আজকে যে কনসেপ্ট এটা ভালোভাবে বুঝতে পারছো, আমি সুন্দরভাবে বোঝানোর ট্রাই করছি। সো আজকে এই পর্যন্তই, আশা করি নেক্সটে আরো ক্লাস নেব, তখন আরো অন্যান্য টপিকগুলো সুন্দরভাবে বোঝানো। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।